একই সময় তালিকাভুক্ত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনের দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে খেলাফত মজলিস রাজপথে থাকবে। খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত ভারতের আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি খেলাফত মজলিসের সংগ্রামী নায়েব আমির জনাব সাইফুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমি সহ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমগ্র সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন শেখ হাসিনা সরকার ইন্ডিয়ার একটি দাস সরকার ছিল। 5 আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে তিনি বিতাড়িত হন। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। মূলত শেখ হাসিনা বাংলাদেশ থেকে এই দেশের পতন হওয়ার পর থেকে ইন্ডিয়া সরকারের মাথা খারাপ হয়ে গেছে। আমি ইন্ডিয়া সরকারকে বলতে চাই, বাংলাদেশে ছাত্র জনতার রক্তে একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে, একটি বিপ্লব সংগঠিত হয়েছে। আপনাদের যতই কষ্ট লাগুক এই বিপ্লবী অভ্যুত্থানকে মেনে নিতে হবে। আপনারা যতই এদিক সেদিক আপনারা উৎপাদ করার চেষ্টা করেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেন, যতই হাই কমিশনে হামলা করার চেষ্টা করেন, বাংলাদেশের ছাত্র জনতা এতে কোনো ভয় পায় না। বাংলাদেশের ছাত্র জনতাকে দেখেছেন কিভাবে তারা শেখ হাসিনা সেই সময়ে সশস্ত্র পুলিশ বাহিনীর বুলেটকে মোকাবেলা করে, বিডিআরের বুলেটকে মোকাবেলা করে, আওয়ামী সন্ত্রাসের বুলেটকে মোকাবেলা করে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল রাস্তায়। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই আপনি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইরা অনেক নিরাপদে আছে, অতীতের চেয়ে বহুত নিরাপদ করা। আপনি ইন্ডিয়া আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছে, আপনি তাদেরকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করুন। বাংলাদেশে হিন্দুরা যথাযথ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আপনি কোন ধরনের ষড়যন্ত্র না করে এই সরকারের প্রতি আপনি শ্রদ্ধা এবং আনুগত্য প্রদর্শন করুন। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। যতই আপনি হুমকি দেন, পেঁয়াজ দিবেন না, আলু দিবেন না, এই সমস্ত হুমকি দামকিতে বাংলাদেশ ভয় পায় না। আপনারা গরু দেওয়া বন্ধ করেছিলেন, বাংলাদেশের গরুর খামারে বিপ্লব ঘটেছে। এখন বাংলাদেশ গরু পালনে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে। পেঁয়াজ দেওয়া বন্ধ করবেন, পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে। কোনো কিছু আজকে বাংলাদেশকে বানাতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো, ইন্ডিয়ার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের রাজপথের সামনে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পতাকা, লাল সবুজের পতাকা আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমরা বলতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক কাজ করতে পারে যারা, তারা 3 নম্বর সাগরের বাচ্চা ছাড়া আর কিছু হতে পারে না। আমার বন্ধুগণ, আজকে আক্রমণের মাধ্যমে তারা বুঝাতে চায় ভারত বাংলাদেশের কাছে পিছু হয়ে গেছে। আমরা আজকে বলতে চাই, এই শুধু এই মাত্র আক্রমণের মাধ্যমে আমাদেরকে তারা প্রতিহত করতে চায় না, বারবার করে বিভিন্ন লীগের মাধ্যমে তারা আমাদেরকে প্রতিহত করতে চেয়েছে। আমার বন্ধুগণ, এই সর্বশেষ চিন্ময় লীগের মাধ্যমে তারা আমাদেরকে প্রতিহত করতে চেয়েছিল। আমরা কোন অবস্থাতেই সুযোগ দেই নাই। আগামীতে ইনশাআল্লাহ যত ধরনের চক্রান্ত করা হোক না কেন, কোন চক্রান্ত টিকে থাকতে দেবে না, টিকে থাকতে দেবে না। বাংলার জনগণ প্রতিহত করবে। বাংলাদেশের দূতাবাসের সামনে তারা যে আগ্রাসন দেখিয়েছে, বাংলাদেশের পতাকাকে যেভাবে অবমাননা করেছে, আমরা মনে করি ভারত বাংলাদেশকে সবসময় তারা আজ চোখে দেখে আসছে। শুধু তাই নয়, তারা বারবার দেখিয়ে দিতে চায় এদেশের পদপুষ্ট তাদের ক্ষমতাসীন শেখ হাসিনা যখন সেখান থেকে চলে গেছে, তাদের মায়া কান্নার শেষ নেই। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের পতাকাকে তোমরা অবমাননা করেছো তাই নয়, বাংলাদেশকে তোমরা পিছিয়ে মারতে চাও। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। যদি তা বন্ধ না করা হয়, তার ব্যবস্থা নেওয়া হয়, বাংলাদেশের জনগণ তার প্রতিবাদের মাধ্যমে তোমাদেরকে দাঁড় বাংলা জবাব
দিয়ে ছাড়বেন ইনশাআল্লাহ। ভারত একবার প্রমাণ করেছে ভারত বাংলাদেশের বন্ধু নয়। ভারত এদেশে একটি মাত্র দলের বন্ধু হতে চায়, সেটা আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে এদেশের শোষণ, লুণ্ঠন এগুলো তারা একচেটিয়া করতে পারে। একচেটিয়া শোষণ লুণ্ঠনের কারণে তারা আওয়ামী লীগের বন্ধু। হাসিনার যখন পতন ঘটেছে ছাত্র জনতার বিপ্লবে, ভারতে এখন মাথা ছাড়া ভারতের হিন্দুত্ববাদীরা হামলা করেছে। আমরা সকলে জানি ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। ভারত সবসময় আওয়ামী লীগের বন্ধু। এই আওয়ামী লীগ ফ্যাসিবাদকে তারা প্রতিষ্ঠিত করার জন্য তাদের বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারত সরকারের মদতপুষ্টভাবে সেই হামলা চালিয়েছে। অতএব আমরা আবার বিচার দাবি জানাই।